নমস্কার বন্ধুরা, আমি রিম্পা। মধ্যবিত্ত বাঙালির টুকিটাকিতে তোমাদের স্বাগত জানাই। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। বহুদিন পর আজ চলে এসেছিলাম আমাদের নাকতলা শ্রীগুরু আশ্রমে। আমাদের বাপের বাড়ি সকলেই কিন্তু এই শ্রীগুরু আশ্রমের শ্রীগুরু বাবার দীক্ষিত। নাকতলাতেই ছিল আমার স্কুল আর কোচিং সেন্টার, তাই প্রায় দিনই স্কুল ফেরত বা কোচিং ফেরত আমরা এই শ্রীগুরু আশ্রম থেকে ঘুরে যেতাম। আবারও অনেক বছর পর চলে এলাম এই শ্রীগুরু আশ্রমে। হঠাৎ করেই আমি আর দোলন ঠিক করলাম আজ দুপুরবেলা চলে যাব শ্রীগুরু বাবার আশ্রমে, আর ওখানেই আমরা প্রসাদ গ্রহণ করব। কারণ আগেই চলে এসেছিল, আমাদের আসতে একটু দেরি হলো। আসার সাথে সাথেই আমরা প্রসাদের জন্য বসে পড়েছি। আশ্রমে কোনো উৎসব হলে ঠাকুমার সাথে আমরা চলে আসতাম। তাছাড়াও এই আশ্রমের এক ইচ্ছে ছিল যে প্রতিদিনই আশ্রম থেকে প্রসাদ আমাদের জন্য নিয়ে আসতো। প্রসাদ গ্রহণ করার পরে আমাদের নিজেদের থালা তুলে জায়গাটা নিজেদেরকেই পরিষ্কার করে নিতে হয়। প্রসাদ গ্রহণের পর আমরা চলে এসেছিলাম আশ্রমটাকে একটু ঘুরে দেখানোর জন্য ছেলেদের। এটা হলো শ্রীগুরু বাবার ব্যবহার করা গাড়ি, যে গাড়ি করে উনি ঘুরে বেড়াতেন। শ্রীগুরু বাবাকে কিন্তু আমার ছোট পিসিমণিও দেখে গেছেন। সময় আমরা এখানে পৌঁছেছি, মন্দির পুরো বন্ধ ছিল, কারণ 3টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে। আর এখানে নাম সংকীর্তন সবসময় হতেই থাকে। এক এক সময় এক একজনের পালা থাকে নাম সংকীর্তন করার, মানে 24 ঘন্টায় এখানে নাম সংকীর্তন হয়। বহুদিন পরে এসে দেখলাম এখানে বিশ্রাম নেওয়ার জন্য এই জায়গাটা করেছে। খাওয়া দাওয়ার পর আমরা এখানে একটু বিশ্রাম নিলাম। জায়গাটা পুরোপুরি নতুন হয়েছে, মানে আমার কাছেই নতুন, কারণ আমি যখন এসেছিলাম তখন এখানে এত কিছু হয়নি। তা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।